সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিয়েছি। মনার রয়েছে পড়া, আর মনা আজকেও স্কুল যেতে পারবে না, কারণ গাড়ি এখনও ঠিক হয়নি। তবে ভেবেছিলাম আজকে গণেশ স্কুলে দিয়ে আসবে আর আমি স্কুল থেকে নিয়ে আসবো, তবে সেটা ক্যান্সেল করা হয়েছে কারণ স্কুলে রয়েছে আজকে ছুটি। স্কুলে আজকে ইলেকট্রিক ডিপার্টমেন্টের কোনো কাজ হবে, ইলেকট্রিসিটি, সেই জন্য স্কুল আজকে ছুটি দিয়েছে। তো ভালোই হয়েছে, তার জন্য মনহার কান্নাটা অন্তত একটু বন্ধ হয়েছে। না হলে দুদিন ধরে বাড়িতে যা শুরু করেছে, বক বকম কান্নাকাটি এই চলছে আর কি। বিছানাটাকে এখনও গোছাতে পারিনি, গুছিয়ে নেব। আর মনা পুরোপুরি রেডি হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য। খালি ওর পেছনে লেগে যাচ্ছি সকাল থেকে, এই করি আর কি। গণেশ উঠেছে, উঠে রেডি হয়েছে, আর আমি ওদের তিনজন, মানে ওদের দুজন আর আমার নিজের জন্য তিনজনে 3 গ্লাস এখন জল খেয়ে নেব। স্কুলের গাড়ি বলেছে আজকে ফাইনাল জানাবে যে তারা নিয়ে যেতে পারবে কি পারবে না। নতুন গাড়ি তো, নতুন গাড়ি, নতুন ড্রাইভার, এগুলো সমস্ত ঠিক করতেও সময় লাগবে। আর বছরের মাঝখান যেহেতু খুবই অসুবিধায় পড়ে গেছে। যেরকম অসুবিধায় আমরা পড়েছি তেমন অসুবিধায় তারাও পড়েছে, কারণ হঠাৎ করে একটা গাড়ি ছেড়ে দেওয়া মানে হয়তো তাদের ইনকাম হবে ঠিকই, কিন্তু সব কিছু অ্যারেঞ্জ করতে তো একটু সময় লাগবেই, তাই না? ওদিকে গণেশ আর মনা এক্ষুনি বেরোবে। আমি বিছানা টিছানা একদম গুছিয়ে পরিষ্কার করে নিলাম। এক এক দিন না কাজ হয় এক এক রকম। কোনো দিন কাজ কি তাড়াতাড়ি হয়ে যায়, আর কোনো দিন কাজ যেন করতে ইচ্ছা করে না। সকালবেলা ঘুম দিয়ে উঠে এত আলস্য লাগে। মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট করব, আর করব হলো মাছের ঝোল। মাছের ঝোলের জন্য পেঁয়াজ আর টমেটোটা কেটে নিয়েছি, আর এদিকে কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিলাম। কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো। কাঁচা লঙ্কা যেটুকু মিক্সিতে লেগেছিলো তার মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা, জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একদম মাছের জন্য একটা পেস্ট তৈরি করে নেব। মাছের ঝোলটা রান্না হয়ে গেলে রান্নাবান্না আমার প্রায় শেষ। চলো জামা কাপড় কটা কেচে আসি। ওদিকে রান্নাবান্না বসিয়ে এদিকে জামা কাপড় কটা কেচে একদম ধুয়ে মেলে দিতে এসেছি। আজকেও ওয়েদারটা রয়েছে ভীষণই খারাপ, বৃষ্টি বৃষ্টি হবে আজকেও মনে হচ্ছে। সকালবেলা 2-1 ফোঁটা পড়ছিল না, তবে এখন কিন্তু আকাশটা বেশ পরিষ্কার। দেখা যাক, বেলার দিকে হয়তো বৃষ্টি হলে হতেও পারে। বৃষ্টিটা হলে ভালোই হয়, যে পরিমাণে গরম পড়েছিল বৃষ্টিটা হলে বেশ রাতে একটু শান্তি করে ঘুমানো যাচ্ছে। মনাকে দিয়ে গণেশ বাড়ি চলে এসছে, আর আমার এদিকের কাজও প্রায় আজকে শেষের দিক। সেই জন্য একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি ভালো করে শান্তিতে বসে। না হলে তো রান্না করতে করতে একদিকে চা চুমুক দিই, একদিকে বিস্কুট খাই, এইভাবেই চা বিস্কুট খাওয়া হয়। পুরোপুরি রেডি হয়ে গেছি, আর বাইরে এমন মেঘ করে এসছে, এখন গণেশের তাড়া লেগে গেছে। বলছে তাড়াতাড়ি চলো, নাহলে আজকেও ভিজে যাবে। রেনকোট তো কিনবে না, কিপটে কিপটে। চোপা, জীবনে কিচ্ছু শেখেনি চোপা ছাড়া। সকালবেলা মুখটা এমন করে রাখবে, উনি আর ওনার মেয়ে, মনে হবে যেন আমাদের যুদ্ধ লেগেছিল। বেরোই চলো। সেরকম অন্ধকার হয়নি, তুমি এমন করছো। বাইরের ওয়েদারটা দারুণ লাগছে, হাওয়া দিচ্ছে না কিন্তু ভালো লাগছে। হ্যাঁ আচ্ছা, তো মনার স্কুল নেই, মজাই মজা স্কুল না থাকলে। সুন্দর করেছে। এ বাবা, বৃষ্টি শুরু হয়ে গেল নাকি? এবার আমিও বৃষ্টি 1 ফোঁটা 2 ফোঁটা করে টুকটুক করে পড়া শুরু করেছে। অটোয় গিয়ে বসলে শান্তি। এবার নাম আজকে হাঁপিয়ে গেছি পুরো লিটারেলি। দাঁড়ালো না, চল না না দাঁড়াও ভাদা, চল ভাদা। আরে ট্রেন তো ওই নিচ দিয়ে যায়, তুই তো এখান দিয়ে যাবি, দাঁড়িয়ে পড়েছে। তাহলে ওদিকে তাকাস না। ঢুকে গেছি, আর আজকে মনার স্কুল নেই, সেই জন্য মনার না, মানে স্যার ছাড়লো 5 মিনিট আগে। তাছাড়াও কি যেন হলো, ও আসার সাথে সাথে অটো পেয়ে গেছি। আসার সাথে সাথে অটো ছেড়েও দিল, মানে লোক হওয়া ছিল, দুজনের জন্য বসেছিল। আমরা যাওয়ার সাথে সাথে অটোটাও ছেড়ে দিল। বাড়িও চলে আসলাম কত তাড়াতাড়ি। আসার সময় নিয়ে আসলাম কচুরি, আর সাথে হচ্ছে ঠাকুরের মিষ্টি। বাড়িতে এসে যে একটু ড্রেস চেঞ্জ করে শান্তি করে খাবো না, তার কিন্তু উপায় নেই, কারণ রয়েছে সাথে কিছু কাজ। কী কাজ আছে সেটা তো ভিডিও দেখতে থাকো, বুঝতেই পেরে যাবে, যার জন্য চুড়িদারটা ছাড়তে পারলাম না। আর আমার চুলটার অবস্থা দেখেছো, চুলটাকে গুটলি পাকিয়ে কী করে নিয়েছি। মনা চালিয়েছে ঠাকুমার ঝুলি, ঠাকুমার ঝুলিগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে।
টিফিন খেয়ে চলে এসেছি, ঘরের যা টুকটাক কাজ আছে সেগুলোকে সমস্ত সেরে গুছিয়ে ফেলতে। আর মনা তো মজা আছে, টিভি দেখে যাচ্ছে। আমি আর কি করব, আমি এখন মুখে মামাআর্থের ফেস প্যাকটা অ্যাপ্লাই করব, করে নিয়ে আলনার জামা কাপড় ভাঁজ করা এগুলো সমস্ত সেরে নেব। আজকে রয়েছে বৃহস্পতিবারের পুজো, সেই জন্য আমাকে স্নান করে পুজো দিতে হবে, মানে বড় পুজো। আমার মেয়ের কথায় বৃহস্পতিবারের পুজো হচ্ছে অনেকটা বড় পুজো। আমাদের কচুরি খাওয়ার বাসনগুলোকে ভাবলাম কি আর বাইরে নিয়ে যাওয়ার দরকার নেই, বাইরে না বৃষ্টি হচ্ছে, এক ধাপ বৃষ্টি হয়ে গেল, সেই জন্য এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে নিলাম। ওই বৃষ্টির জল মাথায় পড়লে আবার ঠান্ডা লাগে, সেই জন্য এখন ছোটোখাটো যে জিনিসগুলো থাকে সেগুলোকে ঘরে দাঁড়িয়েই মেজে ফেলি এখানে। লক্ষ্মী দেবী বামে করি বসি, নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন, হেন কালে বিনা করে আসে মুনিবর, নারায়ণের শাখাতে কহিলা বিস্তর। তারপর পুজো দেওয়া কমপ্লিট, চুল টুল আঁচড়ে নিলাম। আর আজকে গোয়েন্দা গিন্নি টিভিতে চালিয়েছে, ওদিকে কারেন্ট চলে গেছে, টিভিতে লাইন নেই। এখন এটাকে কি করেছে, ফোনে কানেক্ট করে তারপরে চালিয়েছে। মানে তাও গোয়েন্দাগিনিটা এই সময় দেখতেই হবে, এই হচ্ছে ব্যাপার। গোয়েন্দাগিনিটা একটা নেশার জিনিস হয়ে গেছে। আগেও দেখতাম, কি নেশা যে ছিল সেটা আমাদের একদিনের ভিডিওয়ে বলেছি। আজকে অনেকদিন পর বাইরে একটু রোদের মুখ দেখলাম, সকালে এক ধাপ বৃষ্টি হলো, এখন এক ধাপ রোদ উঠেছিল, এখন আবারও সেই বৃষ্টি মুখরই মানে দিন হয়ে গেছে। এই যে মনার লেখা, এখন এগুলো একটু কিছু লিখবো, মানে একটু কিছু না, মানে লেখা বাকি আছে সেগুলো একটু লিখবো। হ্যালো মনা, গোয়েন্দাগিনির পর্বটা মনে আছে? এপিসোড নাম্বার কত সেটা আমাকে জিজ্ঞাসা করছে, মানে কালকে আমরা যেই এপিসোডটা লাস্টে দেখলাম, আমার তো এসব মনে টনে নেই, যাই হোক ওর হয়তো মনে আছে, ও চালাবে এখন। আর এদিকে বাইরের ওয়েদারটা কিন্তু এত সুন্দর, মনে হচ্ছে কি অনেক দূরে কোথাও লং ড্রাইভে চলে যাই। কিন্তু বৃষ্টি হলে ভালো লাগবে না, মানে বৃষ্টি হবে না, আবার এই যে এরকম একটা মানে মুহূর্ত, দারুণ লাগছে, দারুণ। বাইরে আকাশটা এত সুন্দর লাগছে। চলো মনা লেখাগুলো করি, আর দেখি গোয়েন্দাগিন্নিটা খুঁজে পাই কিনা। তারপর দুপুরের খাওয়া দাওয়া, ঘুম, সন্ধ্যেবেলা আজকে টিউশনই সেই রাত্রির অবধি চলবে। শুভ সন্ধ্যা। ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধে পুজো দিলাম, ঠাকুর বাসন মাজলাম, এখন বসিয়েছি হলো চা, চুলটা আঁচড়ালাম। আর চুলে আজকে একটা নতুন জিনিস দেবো। কি দেবো তোমাদের সাথে ভেবেছিলাম পরে শেয়ার করবো, চলো এখনই শেয়ার করি। নিয়েছি হলো অ্যালপসের একটা রোজমেরি ওয়াটার। যেহেতু প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে, তো এই রোজমেরি ওয়াটারটা ভাবছি যেবার থেকে ইউজ করব, দেখা যাক কীরকম রেজাল্ট পাই। এইসব প্রোডাক্টগুলো নিয়ে যারা প্রমোশন ভিডিও করছে তাদের থেকেই দেখেছি যে কিভাবে এটা ইউজ করতে হয়, তো সেরকমভাবে ইউজ করব। কিন্তু বড্ড বেশি সময় সাপেক্ষের ব্যাপার, জানো তো, কি আর করা যাবে বলে, সময় নিয়ে অবশ্যই করব। আর মনে মনে তাদের ভিডিওগুলো দেখলে মনে হয় আমিও যে কবে প্রমোশন ভিডিওর এরকম একটা সুযোগ পাবো, জানি না আদৌ পাবো কি না, তবু মনের তো ইচ্ছা মানুষের হয়েই থাকে, তাই না বলো? এখন বাজে হলো রাত্রি প্রায় 11টা, 11টা বলতে গেছি 11টা বাজে। এই যে খেতে বসেছে দুইজনে, বাপ আর মেয়ে ওদিকে খাচ্ছে, আর আমি এখন খাবারটা সবে গরম করলাম। গণেশ ফুচকা এনেছিল, ফুচকা খেয়েছি, তাই জন্য একটু দেরি করেই খাওয়া দাওয়া করছি। আর কালকে সবজি কাটা হয়নি, কালকে মনা স্কুল যাবে, মনাকে স্কুলে দেয়া নেওয়া এই ব্যাপার রয়েছে। গাড়ি এখনও কালকেও দেবে না, গাড়ি এখন ফোন করেছিল, হয়তো সোমবার থেকে গাড়ি নিয়ে যাবে, মানে যেই গাড়িতে যেত সেই গাড়ি না, এটা আবার একটা অন্য গাড়ি, অন্য আবার সকালটা, কাল মনা সকালে পড়া, আমাকে হয়তো স্কুলে আনতে যেতে হতে পারে, গণেশ দিয়ে আসবে, মানে কালকে একটা বিশাল শিডিউল রয়েছে, নতুন উদ্যোগ, নতুনভাবে এনার্জি নিয়ে কালকে সকালটা আবার শুরু করতে হবে। চলো এখন ডিনার করবো, করে ঘুম দেবো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিও। আর যারা ভিডিওটা এখন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও। গুড নাইট।